ওয়েলকাম টু RM বায়োলজি। আরো একটি নতুন ডাব্লিউবিজেই রিলেটেড ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো অপেক্ষার অবসান ঘটেছে। তোমাদের 7th অগস্ট কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। তোমাদের 7th অগস্ট রেজাল্ট প্রকাশিত হবে এবং 6th অগস্ট তোমাদের ফাইনাল অ্যান্সার কি রিলিজ হয়ে যাবে। 6th অগস্ট ফাইনাল অ্যান্সার কি তোমাদের রিলিজ হবে। ঠিক আছে, তার ভিত্তিতে কিন্তু তোমরা র্যাঙ্ক পাবে এবং তোমাদের মার্কসও দেওয়া হবে। তো আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, যেটা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছো যে ফার্মাসি সেফ র্যাঙ্ক কত হতে পারে। আমি আজকে গভর্নমেন্ট যে দুটো কলেজে সেই দুটো কলেজ নিয়ে ডিসকাস করব, তার সাথে কিন্তু প্রাইভেটের টপ 5টা যে প্রাইভেট কলেজ আছে সেই 5টা কলেজ নিয়ে আলোচনা করব। তো গত বছর কি হয়েছিল, গত বছর কিন্তু দুভাবে কাউন্সেলিং হয়েছিল। গভর্নমেন্টের জন্য আলাদা কাউন্সেলিং হয়েছিল, প্লাস প্রাইভেটের জন্য আলাদা কাউন্সেলিং হয়েছিল। দুটো আলাদা আলাদা কাউন্সেলিং হয়েছিল। প্রাইভেটটা অনেক দেরি করে হয়েছিল, প্রাইভেট অনেক দেরিতে হয়েছিল। এবছর কেমন সিনারিও থাকবে আমাদের এখনো পর্যন্ত জানা নেই, দেখা যাক কাউন্সেলিং কবে শুরু হয়। নোটিফিকেশন অবশ্যই দিয়ে দেবে, রেজাল্টের সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়ে দেওয়া উচিত, অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো, গত বছর আমরা ওপেনিং আর ক্লোজিং র্যাঙ্ক দেখবো। গভর্নমেন্টের দুটো কলেজ আছে, তার মধ্যে সব থেকে যেটা তোমার ভালো সেটা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি। সব থেকে ভালো যেটা সেটা যাদবপুর ইউনিভার্সিটি। তো যাদবপুর ইউনিভার্সিটির লিস্ট আমরা দেখতে পাচ্ছি, দেখো রাউন্ড 1 যাদবপুর ইউনিভার্সিটি, বি ফার্ম আর ফার্মাসিউটিক্যাল টেকনোলজি। এসটিদের প্রথম রাউন্ডে ওপেনিং র্যাঙ্ক ছিল এটা এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল এটা। ঠিক একইভাবে যারা এসসি কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল এটা এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল এটা। এটা কিন্তু ফার্স্ট রাউন্ডের কথাই বলছি। এসসিদের ফার্স্ট রাউন্ডে ওপেনিং র্যাঙ্ক এটা, ক্লোজিং র্যাঙ্ক এটা। ওবিসি বির জন্য দেখো ওপেনিং র্যাঙ্ক এটা, ক্লোজিং র্যাঙ্ক এটা। ইডাব্লিউ স্টুডেন্টদের জন্য এটা ছিল ওপেনিং র্যাঙ্ক ফার্স্ট রাউন্ড, এটা ছিল ক্লোজিং র্যাঙ্ক। ওবিসি এ 6,831 থেকে ওপেনিং হয়েছিল এবং ক্লোজিং হয়েছিল 8,344-এ। যারা ওপেন ক্যাটাগরি হোম স্টেটে, তারা 2,169, 4,505 এরকম। আর অল ইন্ডিয়া লেভেলের জন্য এটা আমাদের দেখে লাভ নেই, আমরা শুধু ডাব্লিউবিজেই সিটগুলোই দেখি। ওপেন ক্যাটাগরি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের 18,618, অর্থাৎ একজনই ভর্তি হয়েছিল রাউন্ড 1-এ। ঠিক আছে, তো যদি আমরা রাউন্ড 2-তে দেখি, ওপেন নর্মাল যে ওপেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি অল ইন্ডিয়া কোটা, এটা আমাদের দেখার দরকার নেই। তারপরে ওবিসি এ 8,907, ওবিসি এর ওপেনিং, ক্লোজিং 9,015-তে। বি 5,940, 6,092। ইডাব্লিউএস 5,732, 5,732, অর্থাৎ একজনই ভর্তি হয়েছিল। ওপেন হোম স্টেটে 4,290, 5,229। এসসিতে দেখো 11,689, 12,452, 35,478, 35,478। একজনই এসটি ভর্তি হয়েছিল সেকেন্ড রাউন্ড। তারপর যদি থার্ড রাউন্ডে চলে আসি, ওবিসি বি দেখতে পাচ্ছি, ওবিসি বি 4,562, একজনই। ইডাব্লিউএস একজনই। এসসি দেখো 8,432, 13,390। ওবিসি একজনই তোমার ভর্তি হয়েছে এবং ওপেন ক্যাটাগরি কিন্তু 1,585, 3,904। তো এরকম। তাহলে মোটামুটি আমরা যাদবপুরে দেখতে পাচ্ছি এই সিনারিওটা। এবছর মানে এটা 2024-এর জন্য ছিল পুরোটাই, 2024-এ। তো 2025-এ ওভারঅল 2024-এর তুলনায় মনে করা হচ্ছে যে কোশ্চেন পেপারের সেটটা একটু মডারেট ছিল 24-এর তুলনায়। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু কি করতে পারো, -100 থেকে 150 করতে পারো র্যাঙ্ক। -100 থেকে 150 র্যাঙ্ক করতে পারো, বা সেমও থাকতে পারে, সেম ও থাকতে পারে। ঠিক আছে, 2025-এর জন্য। এবার র্যাঙ্ক এলে তোমরা বুঝতে পারো। তো যাদবপুর পাওয়ার জন্য ওভারঅল, আমি কাস্ট ক্যাটাগরি সবই বাদ দিচ্ছি, ওভারঅল যদি তোমাদের 62 থেকে 65 থাকে ওভারঅল মার্কস, 62 থেকে 65 থাকে, তাহলে তোমরা কিন্তু ইরেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড ক্যাটাগরি তোমরা যাদবপুরে ফার্মাসি পেয়ে যাবে এবছর। এবারে চলে আসি আর একটা, যে তোমার
কলেজ আছে সরকারি, দুটো মাত্র সরকারি কলেজ। একটা হচ্ছে ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়িতে। তো রাউন্ড ওয়ানে দেখো, ওবিসি বি 3603, 3902। ওপেন ফিজিক্যাল ক্যাটাগরিতে 23,330 থেকে 29,680-তে ক্লোজ হলো। ইডাব্লিউএস 3,372, 6,894। এসটি 7,377, 23,002। এগুলো সবই কিন্তু তোমাদের র্যাঙ্ক, মানে এটা ভেবে নিও না যে 7,377 থেকে 23,000 পর্যন্ত ভর্তি হয়েছে। প্রথম যে ভর্তি হয়েছে 7,377 তার র্যাঙ্ক ছিল, যার ভর্তি হয়ে শেষ হয়েছে তার র্যাঙ্ক 23,002। ওবিসি এ তে দেখো 3,845, 6,318। এসসি 4,696, 10,001। ওপেন ক্যাটাগরিতে 414, 3,274। এসটি 37,947, 38,353। তারপরে হচ্ছে ওবিসি এ যেটা, ওবিসি এ দেখো 6,319, আর তারপরে হচ্ছে 6,756। ঠিক আছে, এরকম র্যাঙ্ক গিয়েছিল। রাউন্ড ওয়ান, রাউন্ড টু তো এখানে দেয়াই আছে, দেখো রাউন্ড টু তেও চলে এসেছি। এটা কিন্তু রাউন্ড টুর জন্য, এই পর্যন্ত আমার রাউন্ড ওয়ান হয়ে গেল, এখান থেকে আমার রাউন্ড টু, যে এসটি রাউন্ড টু তে এটা গেছিল, ওবিসি এ তে রাউন্ড টু তে এটা, ওবিসি বি রাউন্ড টু তে এটা। এরপরে যদি আমরা রাউন্ড টু দেখি আর একবার, ইডাব্লিউএস এর জন্য এটা গেছে, ওপেনে এটা গেছে। ওপেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের এই রেঞ্জে গেছে, একজনই ভর্তি হয়েছে দেখা যাচ্ছে। এসসি গেছে এটা। তারপরে রাউন্ড থ্রি তে ওবিসি এ দেখো, এসসি এটা রাউন্ড থ্রি, এগুলো সব দেখো পাশে রাউন্ড থ্রি লেখা আছে। ওপেন ক্যাটাগরি এটা, ওবিসি বি এটা, ওপেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এটা, এসটি এটা, এরকম কিন্তু যেতে আমরা দেখেছি। এবারে তাহলে এই পার্টিকুলার জায়গাটার জন্য মোটামুটি আর একবার যেটা বলবো, যে জলপাইগুড়ি হলে মোটামুটি তোমরা র্যাঙ্কটাকে, র্যাঙ্ক ওই একই রকম ভাবে -100 করে নাও। আর এখানে পাওয়ার জন্য, বা এখানে সেমও থাকতে পারে, আগের কথাটাই বলবো, এখানে মার্কস তোমরা যদি 45 থেকে 50-র মধ্যে থাকে, 45 থেকে 50-র মধ্যে থাকে, তাহলে কিন্তু তোমরা জলপাইগুড়িতে ফার্মাসি পেয়ে যাবে। এবারে আমরা চলে আসবো যে টপ ফাইভ, টপ ফাইভ প্রাইভেট কলেজ, টপ ফাইভ প্রাইভেট কলেজ। দেখো, টপ ফাইভ প্রাইভেট কলেজের মধ্যে আমি 1 নম্বরে রাখবো ডক্টর বিসি রয় কলেজ অ্যান্ড ফার্মাসিউটিক্যাল অ্যালাইড সায়েন্স, যেটা অত্যন্ত ভালো একটা কলেজ, প্লেসমেন্ট খুব সুন্দর, পড়াশোনা বেশ ভালো। তো বিসি রয়কে আমি একদম প্রথমেই রাখি। তো এর রাউন্ড ওয়ানে যদি আমরা দেখি ডাব্লিউবিজেই সিটের গুলো, ওপেন ক্যাটাগরি দেখো 7,629, 51,423। ইডাব্লিউএস 61,033, এবং অনেকটা দূর গেছে ইডাব্লিউএস, দেখতে পাচ্ছ। এসটি দেখো কত দূর পর্যন্ত কিন্তু পেয়ে গেছে, একজনই ভর্তি হয়েছে। তারপরে যদি আমরা টিউশন ফি ওয়েভার স্কিমটা দেখি, টিএফডাব্লিউ যেটা, সেটা কিন্তু 9,537, 12,645। এটা হচ্ছে রাউন্ড ওয়ান এর ক্ষেত্রে। রাউন্ড টু তে যদি আমরা যাই, ডাব্লিউবিজেই সিট যে ওপেন ক্যাটাগরি, সেখানে আমরা 52,865, 94,554। তো আর তোমার টিউশন ফি ওয়েভারে আমরা দেখতে পাচ্ছি 13,076। আর তারপরে আমরা একটাই একটাই স্টুডেন্টকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তোমার ওই 13,076 পর্যন্ত যার হয়েছে। ঠিক আছে, তো মোটামুটি তোমরা যদি এই পার্টিকুলার কলেজটা দেখো, প্রাইভেট যে কলেজগুলো হয়, তো সেখানে মার্কসটা খুব একটা বেশি তো ডিপেন্ড করে না, মার্কস খুব একটা বেশি ডিপেন্ড করে না। তোমরা যেরকম চয়েস ফিলিং করবে তার ভিত্তিতে হবে। যারা কাউন্সেলিং আমাকে দিয়ে করাতে চাও, যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো মার্কস মোটামুটি তুমি ধরে রাখতে পারো এই পার্টিকুলার কলেজটার জন্য 30 থেকে 40-র মধ্যে থাকলেই হবে। এই পার্টিকুলার কলেজটার জন্য বিসি রয় যেটা, তার জন্য তোমাকে 30 থেকে 40-র মধ্যে তুমি যদি থাকো, তোমার কিন্তু আরামসে এবছর হয়ে যাওয়ার একটা চান্স আছে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে তোমার এটা, গুরু নানক, এটার নাম এটা, সোদপুরে। ঠিক আছে, এটা হচ্ছে আমি আমি টপ টপ টু। ঠিক আছে, আমার কাছে বিসি রয় আর গুরু নানক হচ্ছে টপ টু। যদি এখানে আমরা দেখি রাউন্ড ওয়ানে ওপেন ক্যাটাগরি দেখো গেছে এটা, দেখো হচ্ছে অনেক একদম কম, মানে এটাই চুজ করেছে, সেটা অল ইন্ডিয়া সিট, ডাব্লিউবিজেই অল ইন্ডিয়া পার্টে আছে। যদি ডাব্লিউবিজেই সিট দেখো,
টিউশন ফি ওয়েবারে 1680। এটা এটা কিন্তু বেশ, যারা প্রাইভেট পড়তে চায় গভর্নমেন্ট ছাড়া তারা কিন্তু এটা খুব ভালো পছন্দ করে, এটা অনেকটা কাছাকাছি, ওই কারণেই কলকাতার অনেকটা কাছে। যদি রাউন্ড টু তে দেখি, দেখো রাউন্ড টু তে তোমার ডাব্লিউবি যেই হোম সিটে এটা এসছে, অল ইন্ডিয়া লেভেলে এটা গেছে, এবং যেই মেনে কিন্তু এটা গেছে। তো এই পার্টিকুলার জায়গাটায় পেতে একটু মোটামুটি বিসি রয়ের থেকে একটু বেশি মার্কস লাগে, ঠিক আছে, বিসি রয়ের থেকে একটু বেশি মার্কস লাগবে তোমার। তারপরে যদি আমরা দেখি স্কুল অফ ফার্মাসি টেকনো ইন্ডিয়া, সল্ট লেকে যেটা টেকনো ইন্ডিয়া, দেখো ওপেন গেছে অল ইন্ডিয়ার জন্য এইটা, আর ইডাব্লিউএস গেছে হোম স্টেটের জন্য এটা, আর তোমার ডাব্লিউবিজেই সিটের টিউশন ফি ওয়েবারে গেছে এই পার্টিকুলার জায়গা। রাউন্ড টু তে যদি আমরা দেখি ওপেন ক্যাটাগরি এটা, আর টিএনডাব্লিউ ক্যাটাগরি গিয়েছে এটা, ঠিক আছে। প্রায় তোমার বিসি রায়ের থেকে একটু কম মার্কস পেলো এই জায়গাটায় হয়ে যায়। এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, এটা এটা বেশ ভালো একটা নাম করা জায়গা। তো এখানে দেখো ওপেনিং র্যাঙ্ক অল ইন্ডিয়া যেই মেন সিটের জন্য গেছে এগুলো, ডাব্লিউজেই সিটের জন্য এটা, ইডাব্লিউএস এর জন্য এটা, আর টিউশন ফি এবারে গিয়েছে এই পার্টিকুলার রাউন্ড ওয়ানে। রাউন্ড টু তে দেখো এই র্যাঙ্ক গিয়েছে অল ইন্ডিয়াতে, ডাব্লিউবিজেই সিটের জন্য দেখো এটা গেছে, আর টিউশন ফি এবারে কিন্তু এটা গেছে। এটাও মোটামুটি তুমি যদি চয়েস ফিল ঠিকঠাক করো তাহলে কিন্তু মোটামুটি কম মার্কসের মধ্যেও পেয়ে যাবে। হুম, চলো। তারপরে যদি আমরা দেখি নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট অফ ফার্মাসি চাকদা নদিয়াতে যেটা, সেখানে ওপেন ক্যাটাগরি দেখো ডাব্লিউবিজেই সিট গেছে এই পার্টিকুলার দুটো জায়গা দেখতে পাচ্ছি আমরা, প্রায় 1 লাখের উপরে চলে গেছে। এই জায়গাটা টিউশন ফি ওয়েবার মার্কস র্যাঙ্কটা সবসময় কম থাকে, ঠিক আছে, কারণ টিউশন ফি মানে টিউশন ফিটা ইনস্টিটিউশন বহন করবে। নেতাজি সুভাষচন্দ্র রাউন্ড টুর জন্য এটা দেখো, রাউন্ড টু তে এরকম সিনারিও দেখতে পেয়েছি আগের বছর, প্রায় এরকম থাকবে এবছরই, বা প্রত্যেকটা ক্ষেত্রেই তুমি 150 করে মার্কস, বা 150 বলছি, 150 মার্কস বলছি, র্যাঙ্ক কমিয়ে নিতে পারো। তারপরে হচ্ছে ক্যালকাটা ফার্মাসিউটিক্যাল, এটা বেশ ভালো একটা উলুবেড়িয়াতে, বেশ নামকরা একটা কলেজ। তো ডাব্লিউবিজেই সিটের জন্য দেখো এইটা গেছে, অনেকে এটা চুজ করে, অনেকে গভর্নমেন্টের জায়গায় প্রাইভেটে পড়তে চায়। ইডাব্লিউএস এর জন্য এই পার্টিকুলার জায়গাটা গেছে, আর টিউশন ফি ওয়েবারের জন্য কিন্তু এই জায়গাটা গেছে। এরপরে যদি রাউন্ড টু তে আমরা দেখি ওপেন এটা দেখতে পাচ্ছি, এবং টিউশন ফি ওয়েবার এটা দেখতে পাচ্ছি। তারপরে আমরা আইকিউ সিটি ফার্মাসিউটিক্যাল সায়েন্স যেটা, সেখানে রাউন্ড ওয়ানে দেখো এই অবস্থা হয়েছে আগের বছর, এবছরও প্রায় সেম থাকতে পারে, এরকম কিন্তু আমরা দেখতে পাবো। তো মোটামুটি তোমরা ধরে নিতে পারো যে গভর্নমেন্টের জন্য পেতে গেলে তোমাকে ফার্মাসিতে 60+ স্কোর থাকতে হবে যদি তুমি যাদবপুর পেতে চাও, আর 50 পর্যন্ত থাকলে তুমি কিন্তু কি পেয়ে যাবে, জলপাইগুড়ি পেয়ে যাবে, জলপাইগুড়ি পেয়ে যাবে, ঠিক আছে। আর প্রাইভেটের জন্য তোমাকে আপ টু তোমাকে 35 থেকে 40-র মধ্যে থাকলেই হয়ে যাবে। আমি কিন্তু ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং এর কথা এখানে বলছি না, ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এক্সক্লুডেড, ঠিক আছে, এক্সক্লুডেড, মানে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং বাদে যেগুলো ডাব্লিউবিজেই তরফ থেকে হয়, ডাব্লিউবিজেই কাউন্সেলিং, ঠিক আছে, ডাব্লিউবিজেই কাউন্সেলিং। আগের বছর গভর্নমেন্টের জন্য 3টে কাউন্সেলিং হয়েছিল, 3 কাউন্সেলিং, ঠিক আছে। আর প্রাইভেটের জন্য কিন্তু তোমার শুধুমাত্র ফার্মাসির কথা বলছি, ফার্মাসির জন্য 2টো কাউন্সেলিং হয়েছিল, প্রাইভেটে ফার্মাসির 2টো কাউন্সেলিং হয়েছিল। ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংটা এখানে কিন্তু এক্সক্লুডেড করা আছে বা ধরা হয়নি। তো যদি তোমাদের এই মার্কস আসে তাহলে অবশ্যই অবশ্যই করে তোমরা কিন্তু কাউন্সেলিং এর যে ডকুমেন্টস লাগবে, কাউন্সেলিং এর যে ডকুমেন্টস প্রয়োজন সেগুলো কিন্তু জোগাড় করে দাও, বা জোগাড় করা শুরু করে দাও। সব থেকে ইম্পর্টেন্ট যেটা এনসিএলটা, যারা ওবিসি ক্যাটাগরি তাদের কিন্তু লাগবে, এনসিএল মাস্ট, এনসিএল মাস্ট লাগবে, তাই এটা এখন থেকে তোমরা রেডি করা শুরু করে দাও। যারা এই রেঞ্জের মধ্যে অ্যান্সার কি তোমরা দেখেছো, প্লাস তোমরা অনেক ইনস্টিটিউশনের অ্যান্সার কি মিলিয়েছো, যাদের এই রেঞ্জ পর্যন্ত মার্কস আছে তারা কিন্তু যদি ফার্মাসি পড়তে চাও তোমরা এনসিএল রেডি করো, বিভিন্ন ডকুমেন্টস রেডি করো। আমি পরবর্তী ভিডিওতে কাউন্সেলিং ডকুমেন্টস কি কি লাগবে সেটা কিন্তু আলোচনা করে দেবো। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটি বাজিয়ে দাও এবং ভিডিওটি শেয়ার করে দাও।